ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা মডেল অটো টাস্ক, যেটা জুলাই মাসে দেওয়া হয়েছে বা দেওয়া হবে, সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। চলো কথা নম্বর শুরু করা যাক। প্রথম যে কোশ্চেন একটা দেখতে পাচ্ছ, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বলেছে, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। ঠিক আছে, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। ক যুদ্ধ বিগ্রহ, দয়া প্রদর্শন, বৈর সাধন, অতিথেয়তা। কোনটা হবে? আতিথেয়তা। কোনটা হবে তাহলে উত্তরটা? না, উত্তরটা হবে আতিথেয়তা। ড্যাশ বিষয়ে না, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে, এটা হবে আতিথেয়তা। ঠিক আছে। 1.2, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার, পুরু, চন্দ্রগুপ্ত। উত্তরটা কি হবে? আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন কি? সেকেন্দার। ঠিক আছে, উত্তরটা হবে সেকেন্দার। 1.3, পশ্চিমে কুঁত রূপ তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে এ কথা বলেছে হাবুল সেন, ক্যাবলা, পেলা, ভন্টা। কি হবে? উত্তরটা হবে ক্যাবলা। ঠিক আছে, উত্তরটা কি হবে? ক্যাবলা। 1.4, মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম ভার্সাই, সিলোন, মল্টা, টাইটানিক। কি হবে? সিলোন। উত্তরটা কি হবে? সিলোন। ঠিক আছে, তাহলে তোমাদেরকে একে দাগের প্রশ্নগুলো উত্তর আমি কমপ্লিট করলাম। এবার দেখো 2 দাগের প্রশ্নগুলো দেখো, পরপর বলে যাচ্ছি। দেখো 2 দাগের প্রশ্নটা আছে, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে 2.1 আছে, দেখো মান্ধাতারাই আমল থেকে চলে আসছে এমনি রকম। কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? কোন প্রসঙ্গে? মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? না, উত্তর তোমরা এইভাবে লিখবে। দেখো উত্তর এইভাবে লিখবে, বোঝাপড়া কবিতায় কবি বলেছেন সুপ্রাচীন কাল থেকে এই নিয়ম চলে আসছে যে কোনো মানুষ সবাইকে যেমন ভালোবাসতে পারে না, কাউকে প্রতারণাও করে, তেমনি সে নিজেও সব সময় অন্য মানুষের ভালোবাসা পায় না, প্রতারিতও হয়। আবার একজন মানুষের পক্ষেও সকলের বন্ধুত্ব বা ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। এটা জীবনের সরল সত্য। এই প্রশ্নের উত্তরটা এইভাবে তোমরা সুন্দর করে লিখে ফেললে। ঠিক আছে, ওকে। এবার চলে আসি 2.2, আমা অপেক্ষায় আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার এই কথা বলার কারণ কি? আমা অপেক্ষায় আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তার এই কথা বলার কারণ কি? তাহলে তোমরা উত্তরটা কীভাবে লিখবে? দেখো এই উত্তরটা এইভাবে লিখবে। উত্তর লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে উক্ত বক্তব্যটি আরব সেনাপতি মুর সেনাপতিকে উদ্দেশ্য করে বলেছেন। কারণ উভয় সেনাপতি যখন কথোপকথন করছিলেন তখন মুর সেনাপতির কথার আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাই তার পিতৃহন্তা, তাছাড়া সে বিপক্ষেও বটে। তাই আরব সেনাপতি প্রশ্নোক্ত মন্তব্য করেছেন। তাই বুঝতে পেরেছ? তাহলে 2.1 প্রশ্নের যে উত্তরটা এইভাবে তোমরা লিখে ফেলবে। ওকে, এবার 2.3 কি বলেছে দেখো, আন্টিগোনস, তোমার এই ঔদ্ধত্যের জন্যই তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। আন্টিগোনস কোন ঔদ্ধত্য দেখিয়েছেন? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তোমরা কীভাবে লিখবে? দেখো এই উত্তরটা তোমরা এইভাবে লিখবে। প্রশ্নোক্ত অংশটি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। আন্টিগোনস ছিলেন গ্রিক বাহিনীর একজন সাধারণ সেনাধ্যক্ষ, আর সেলুকাস ছিলেন গ্রিক সেনাপতি। আন্টিগোনস যখন চন্দ্রগুপ্তকে বন্দি করে সেকেন্দারের কাছে এনেছিল তখন তিনি বলেছিলেন সেলুকাস বিশ্বাসঘাতক, কারণ সেলুকাস চন্দ্রগুপ্তকে যুদ্ধবিদ্যা শিখিয়েছিল। এই বিষয়ে তর্কাতর্কি শুরু হলে আন্টিগোনস সেলুকাসের দিকে তলোয়ার নিক্ষেপ করেন। আন্টিগোনস এর এই ঔদ্ধত্যটা দেখিয়েছিল। তাহলে এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমরা সুন্দর করে এইভাবে লিখবে। তাহলে আমরা 2.1, 2.2, 2.3 এর প্রশ্নের উত্তরগুলো আমরা এইভাবে সুন্দর করে লিখে ফেললাম। এরপরে চলে যাচ্ছি 2.4 এবং 2.5 এর কোশ্চেনগুলো। প্রথমে চলে যাচ্ছি 2.4 এর কোশ্চেনটা। কি বলেছে, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল? ঠিক আছে,
এই প্রশ্নের উত্তর তোমার কীভাবে লিখবে? দেখো উত্তর এইভাবে লিখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার আলোচ্য গল্পকে বলেছিল যে পশ্চিমে কুন্দুরু ও ঠেকুয়া ও পেলা শুক্তো, বাটি চচ্চড়ি প্রভৃতি খাবারের কথা তুললে টেনিদা বিরক্তিকর সহিত লাফিয়ে উঠেছিলেন এবং প্রশ্নোত্তরটি মন্তব্য করেছিলেন। তাহলে এইভাবে তোমরা প্রশ্নটা এর উত্তরটা এইভাবে তোমরা সুন্দর করে লিখবে। এর পরের কোশ্চেন দেখো 2.5-এর, দেখ কি কোশ্চেন না, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? উত্তর কীভাবে লিখবে? দেখো, কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতার চড়ুই পাখি কৌতূহলী কারণ তার ধারণা অনুযায়ী সাধারণত অট্টালিকা জনপূর্ণ হয়, কিন্তু এই বাড়িতে কোথাও একটা শূন্যতা আছে যা তাকে বিস্তৃত করেছে। আধুনিক জীবনের নিঃসঙ্গতা, আত্মকেন্দ্রিকতা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে ঘরটিতে। তাই চড়ুইটির মনে হয় কবির অনুপস্থিতিতে তার কৃপায় কক্ষের সর্বস্ব তারই হয়ে যাবে। এই ছিল এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তাহলে 2.4 এবং 2.5 কমপ্লিট হয়ে গেল। তাহলে 2 দাগের প্রশ্নগুলো সব উত্তর হয়ে গেল। এবার চলে যাচ্ছি 3 দাগের প্রশ্নটা করতে। 3 দাগে কী প্রশ্ন আছে দেখো, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখো। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখতে বলা হয়েছে। 3.1-এর প্রথম প্রশ্নটা দেখো, সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করো। সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করতে বলা হয়েছে। কীভাবে করবে দেখো, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ ও প্রকৃতিতে সবুজের সমারোহে দেখতে উদ্গ্রীব। সবুজ শুধু প্রকৃতির রং নয়, প্রাণ এবং তারুণ্যেরও প্রতীক। তাই কবি ততাইক নামে শিশুটির মধ্য দিয়ে পুঁথিগত শিক্ষার বদলে প্রাকৃতিক উন্মুক্ত পরিবেশে মিশে যেতে চেয়েছেন। কৃত্রিম বিরঙ্গিন সমাজের বদলে কবি এক প্রাণবন্ত সৃজনশীল সমাজের প্রতিনিধি হতে চেয়েছেন। সেই ভাবই আলোচ্য কবিতাটি প্রস্ফুটিত হয়েছে। তাহলে এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখে ফেলবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার চলে যাই 3.2-এর প্রশ্নটা কী বলছে দেখো, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদবধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তুমি কীভাবে করবে? দেখো উত্তরটা এইভাবে লিখবে, রাজনারায়ণ বসুকে লেখা মাইকেল মধুসূদন দত্তের চিঠিতে পড়লে দেখা যায় যে কবি সে সময় মেঘনাদবধ কাব্যে যে ষষ্ঠ সর্গটি লেখা সম্পূর্ণ করেছেন, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছিল মেঘনাদবধ কাব্যের প্রথম খণ্ডটি। এই চিঠিতে মধুসূদন মেঘনাদবধ কাব্যের প্রথম অংশ সম্বন্ধে রাজনারায়ণ বসুর অভিমত জানতে আগ্রহ প্রকাশ করেছেন। মধুসূদন মনে করতেন যে হাজার হাজার মানুষের প্রশংসার চেয়ে তার বন্ধু রাজনারায়ণ বসুর মতামত তার কাছে অনেক বেশি নির্ভরযোগ্য। সেই কারণেই কবির রাজনারায়ণ বসুকে মেঘনাদবধ কাব্য সম্বন্ধে সমালোচনা লিখে পাঠাতে আবেদন করেছেন। ঠিক আছে, এইভাবে তোমরা 3.2-এর প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবে। এবার চলে আসি 3.3-এর প্রশ্নটা কি বলেছে, পরবাসী কবিতার শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করা তাৎপর্য বিশ্লেষণ করো। পরবাসী কবিতার শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করা তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো উত্তর কীভাবে লিখবে দেখো, কবিতার শেষ স্তবকে কবি তার অন্তরের আক্ষেপ এবং হতাশা কতগুলো প্রশ্নের মাধ্যমে তুলে ধরেছেন। কবি প্রশ্ন করেছেন যে প্রকৃতির এই ধ্বংসাশা সাধন, গাছ কাটা প্রভৃতি দেখেও এদেশের মানুষ কেন অসহায়ভাবে নীরব হয়ে আছে। নিজের দেশের নদী, গাছ, পাহাড় আজ কেন এত তুচ্ছ হয়ে পড়ছে। কতদিন নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ ঘুরে বেড়াবে। নিজের মাতৃভূমি আজ মানুষের কাছে অন্য দেশে পরিণত হয়েছে। কবি প্রশ্ন করেছেন যে প্রবাসী মানুষ হবে নিজেদের বাসস্থান গড়ে তুলতে সক্ষম হবে। ঠিক আছে, এইভাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা সুন্দর করে এটা এইভাবে লিখবে। ওকে, এরপরে 3.4-এর কোশ্চেন দেখো, কিন্তু এই রাতটির কথা ভালোভাবেই আমার মনে আছে। পথ চলতি রচনাংশে অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দিতে বলা হয়েছে। দেখো কীভাবে করবে এর উত্তরটা, দেখো পথ চলতি রচনাটি আগাগোড়া লেখকের চলার পথের বর্ণনা বিন্যস্ত। গয়া থেকে কলকাতা আসার পথে দেহরাদুন এক্সপ্রেসের কামরায় পাঠান যাত্রীদের সঙ্গে কিভাবে লেখক গন্তব্যে পৌঁছালেন, রাতের সেই কথাই বর্ণিত হয়েছে এখানে। রচনাটি অনেকটাই আত্মকথনের ভঙ্গিতে লেখা। যাত্রাকালে ট্রেনের কামরায় কাবুলিওয়ালারা তথা পাঠান এবং বাংলাদেশি বৃদ্ধ কিভাবে লেখককে আপন করে নিয়েছিল সে কথাই বলা আছে এখানে। পাঠানদের পশু ভাষা জ্ঞান, লেখকের ফার্সিতে কথা বলা, তাদের কামরায় ওঠা, পাঠানদের সাহিত্য সংস্কৃতি কথা বলে তাদের কাছে ভীষণ গ্রহণীয় হয়ে উঠেছিল। কাবুলিওয়ালারা তাকে মস্ত আলেম মনে করেছিলেন। এইভাবে লেখক নির্বিঘ্নে কলকাতায় পৌঁছতে পেরেছিলেন। ট্রেনের রাত্রিকালীন সঙ্গীদের সাথে জীবনের আরও তার দেখা হয়নি ঠিকই, কিন্তু চলার পথে মুহূর্তগুলো চিরন্তন হয়ে থেকেছে লেখকের স্মৃতিতে।
তাহলে এইভাবে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে তোমরা আমি আগে লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে এগুলো লিখে ফেলবে। ওকে, এরপরে দেখো গ্রামার কোশ্চেন আছে, নির্দেশ অনুসারে উত্তর দাও, দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। ঠিক আছে, স্টিশান, বাগুইয়াটি, দর্শন মাত্র, ক্ষিপ্রহস্ত, অদ্ভুত রকম। দেখো উত্তরগুলো এইভাবে তোমরা লিখবে। স্টিশান, ইস্টিশান, রুদ্ধ, মুক্ত, রুদ্ধ। বাগুইয়াটি, বাগুইয়াটি, এটা হচ্ছে মুক্ত, এটা হচ্ছে রুদ্ধ, এটা হচ্ছে মুক্ত, এটা হচ্ছে মুক্ত। দর্শন মাত্র, দর্শন মাত্র, তাহলে এটা রুদ্ধ, এটা রুদ্ধ, এটা রুদ্ধ, এটা মুক্ত। ক্ষিপ্তহস্ত, ক্ষিপ্রহস্ত, এটা রুদ্ধ, এটা মুক্ত, এটা রুদ্ধ, এটা মুক্ত। অদ্ভুত রকম, অদ্ভুত রকম, এটা রুদ্ধ, এটা রুদ্ধ, এটা মুক্ত, এটা রুদ্ধ। এইভাবে তোমরা সুন্দর করে এগুলো দলগুলো বিশ্লেষণ করা হলো। এবার বলে 4.2 বলেছে, দেখ উদাহরণ দাও। মধ্যাস্বরাগম, স্বরভক্তি, অন্তস্থ শ্রুতি, অন্তর্শ্লোপ, অন্যান্য স্বরঙ্গতি। এটা কীভাবে করবে দেখো, এবার করে দিয়েছি দেখো। এই যে মধ্যাস্বরাগম, যেমন প্রাণ গ্রেটার দেন পরাণ, স্বরভক্তি ধর্ম ধরম, এবং অন্তস্থ শ্রুতি কীরকম, দু এক দুয়েক। অন্তঃস্বরলোপ কোনটি, কালী কাল। আর অন্যান্য সঙ্গতি কোনটা, পথ্য পতেথু, পতথু। ঠিক আছে, পতথু, এইভাবে করবে এটাকে। লাস্ট যেটা দেওয়া আছে দেখো, যার কর্ম তার সাজে, অন্য লোকে লাঠি বাজে। এটাকে কীভাবে লিখবে দেখো তোমরা, এইভাবে লিখবে। রামবাবু অফিসের লোক লকডাউনে রান্না করতে বসে এখন তার অবস্থা, যার কর্ম তার সাজে, অন্য লোকের লাঠি বাজে। ঠিক আছে, মানে অনভ্যস্ত কাছে কষ্ট লাগা। ঠিক আছে, এইভাবে লিখবে। নুন আনতে পান্তা ফুরায়, পার্শ্ব শিক্ষকদের এখন যা অবস্থা তাতে নুন আনতে পান্তা ফুরায়। গেঁয়ো যোগী ভিক পায় না, কীভাবে লিখবে। রামবাবু পাস করা ডাক্তার, কিন্তু গ্রামে এসে চেম্বার করেছেন, তাই তার যোগী কম, কথায় বলে গেঁয়ো যোগী ভিক পায় না বলা হয়েছে। মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার, এটা মানে হচ্ছে একসঙ্গে পুরোটা হাতিয়ে নাও। এটা নিয়ে তুমি একটা লিখে ফেলো, আমি আর লিখছি না। ঠিক একই রকম, এক হাতে তালি বাজে না, দুজনের দোষ না থাকলে গণ্ডগোল হয় না। তাহলে এটা তোমরা তোমাদের মতো করে লিখে ফেলবে। যাই হোক, তোমাদেরকে এই প্রশ্নের উত্তর মোটামুটি করে দিলাম। যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, আর অবশ্যই বলবো তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, এবং যদি ভিডিওটা তোমার একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।